সকালবেলায় মাওবাদি সেজে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির গিফট কিনতে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আর আমার গাড়ি কেনার পর আমি এতটাই অলস আর ভিআইপি হয়ে গেছি যে আমি সাইকেল নিয়ে যাচ্ছিই না ভাই। সাইকেলটা আমার পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। রোজ তেল ভরছি আর রোজ শেষ হয়ে যাচ্ছে গাড়িতে। যাই হোক, এখন এসেছি আমি একটা দোকানে ব্যাগ কিনতে। আমি ভেবে এসেছিলাম ব্যাগ নেব। তো এই ব্যাগটা আমার পছন্দ হয়েও গেছিলো, কিন্তু শেষ অবস্থায় গিয়ে দেখলাম ব্যাগটার উল্টো দিকে একটা বাজে পরিমাণের দাগ, এই যে এখানটাতে। ব্যাগটার দাম ছিল 440 টাকা, তাই আমার মনে হলো 440 টাকা দিয়ে আমি দাগ লাগা ব্যাগ কেনই নেব। তারপর আমি আরও কিছু ব্যাগ দেখলাম, এগুলো পছন্দ না হতে আমি চলে এলাম আরেকটা সুন্দর ব্যাগের কাছে। এটা আমার দারুণ পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর। আমার হাতে মানাচ্ছে না, আমার পুচকিপানা হাত বলে, কিন্তু যাকে দেবো তার হাতে নিশ্চয়ই মানাবে। এবার বলি কার বিয়েতে যাব। বিয়েটা হচ্ছে একটা দাদার, আজকে রিসেপশন। আমার একটা ফ্রেন্ডের দাদার বিয়ে, তো সেখানে আমার ইনভিটেশন আছে রিসেপশনে। সেখানে যাওয়ার জন্য আমি গিফট নিচ্ছি বৌদির জন্য। আর যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে আমি প্ল্যানটা করলাম। এই ব্যাগগুলো দেখছিলাম, ভালো লাগছিল না। এই ব্যাগটাই আমার বেশি পছন্দ হয়েছে। আমি হাতে ঝোলানো একটা কিছু চাইছিলাম, যদি না পাই তাহলে এটাই নেবো। আর এইদিকে একটা বিচ্ছিরি পরিমাণে অবস্থা হয়ে গেছে আমার হাতটার। মেহেন্দিটা অর্ধেক উঠে রয়ে গেছে, আমার এত পরিমাণে বাজে লাগছে এটা দেখে। তারপর খুঁজতে খুঁজতে আমি সুন্দর একটা ব্যাগ দেখতে পেয়ে গেছি। একটা না, এটা দুটো কালার ছিল, দুটোই আমার বেশ পছন্দ হয়েছে। এরকম টাইপের আমি একটা ব্যাগ চাইছিলাম যেটা কাঁধেও ঝোলানো যাবে আর হাতেও নেওয়া যাবে। তারপর আমি বাড়ি নিয়েও চলে এসেছি এই ব্যাগটা। আমার এই হালকা বেবি পিঙ্ক কালারটাই পছন্দ হয়েছে। ভাবলাম যে লালটা হয়তো সবাই ইউজ নাও করতে পারে, কিন্তু এটা সব রকম ড্রেসের সাথেই চলে যাবে। তো আমি এটাই নিয়ে নিয়েছি। এটা কাঁধেও ঝোলানো যাবে, এরকম একটা চেন সিস্টেম আছে। ব্যাগটা আমার দারুণ পছন্দ হয়েছে। মেনলি ব্যাগটার যে ওপরের ডিজাইনটা ভীষণই সুন্দর, তো ওটাই নিয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা আমি গেছিলাম একটা পার্সেল রিসিভ করতে। তারপরে দেখলাম আমার দাদা এসেছে আমাদের বাড়িতে, আমার মেজো মাসির ছেলে। আমার ভিডিও অনেক আগে থেকে দেখে, তারা হয়তো অনেকেই চিনবে। আমি পার্সেল রিসিভ করছিলাম, সেটা নিয়ে দাদা আর আমার মধ্যে কিছু গল্প হচ্ছিল। সবাই জানে যে আমি প্রত্যেক দিন অনলাইনে কিছু না কিছু কিনি, আর ওরা সবাই আমার ভিডিও দেখে। সেটা নিয়ে দাদা বলছিল যে তোর প্রত্যেক দিন এত এত পার্সেল থাকে। বোনপা আসার খুশিতে মা তো রান্না বান্না ছেড়ে বোধহয় বেরিয়ে চলে এসেছে। আর দাদা এদিকে আমার জন্য অনেক কিছু জিনিস এনেছিল। আমার না, আমার গুলুর মানে আমার মাসি বাড়ির জন্য আর আমাদের বাড়ির জন্য। এখানে একটা চকলেটও বোধহয় আমি পাবো না, যেহেতু গুলু আছে একটা জিনিসও আমাকে হাত দিতে দেবে না ও। যাই হোক, এরপর দুপুরে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পর মা দেখছি এদিকে ডিম টোস্ট করছে দাদার জন্য। সবাই আমরা খাবো, শুধু দাদা না, একটু ছোটো ছোটোই করেছে। আমার মা একটু ছোটো ছোটোই করে খাওয়ার সুবিধার জন্য। দাদা বাড়ি চলে যাবে, সেজন্যই মা এখন একটু টিফিন করে দিচ্ছে বিকেলবেলার দিকে। দাদা আসার মূল উদ্দেশ্য হচ্ছে নেমন্তন্ন। অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে এসেছে দাদা। দাদার ছোট্ট মেয়ের অন্নপ্রাশন আছে খুব তাড়াতাড়ি, একদমই সামনে, তো সেই জন্যই দাদা এসেছে নেমন্তন্ন করতে। দাদা আগেই ফোনে বলে রেখেছিল, আজকে বাড়িতে এসে বাবাকে নেমন্তন্ন করে দিয়ে গেল। এই যে তোমাদেরকে কার্ডটা আমি দেখাচ্ছি, ওর নাম হচ্ছে তানিস্কা। ভীষণ মিষ্টি না নামটা? কার্ডটাও কিন্তু দারুণ হয়েছে। পরপর আমাদের বেশ কিছু অকেশনও আছে। কিছুদিন বাদে তার মানে মামাবাড়ি যাব। আমার মামাবাড়ি আর মাসির বাড়ি একদম পাশেই। সেই জন্য আমাদের তো বেশ মজা হচ্ছে। এদিকে মা খাবার নিয়ে চলে এসেছে, আর দাদা কিছুই খেতে চাইছে না। আর এমনিতেও আজকে প্রচণ্ড পরিমাণে গরম। দাদা এখন বেরিয়ে যাচ্ছে, কেননা ওর অনেক জায়গায় যাওয়ার আছে, সবাইকে নেমন্তন্ন করতে হবে। এক এক দিনে তো এক একজনের বাড়ি গিয়ে নেমন্তন্ন করা সম্ভব না, সেজন্য আজকেই বেরিয়েছে। চলো তাহলে আজকের ভ্লগ এখানে রাখি, দেখা হচ্ছে বিয়ে বাড়ির ভ্লগে। আজকের মতো আসি, টাটা।